প্রচার প্রচারণায় জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ। ঢাকার অলিগলিতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঢাকা ১৮ আসনে ১১ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকালে রাজধানী খিলক্ষেতের ডুমনি বাজারে নির্বাচনী গণসংযোগকালে এই হামলার ঘটনা ঘটে। ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে পশ্চিম মালিবাগে প্রচারণা চালিয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। ভোটাররা তো আসলে 18 বছর ভোট দিতে পারে নাই। আমিও যেমন ক্যান্ডিডেট ছিলাম, এর আগে আমিও ভোট দিতে পারি নাই, গিয়ে দেখি দেওয়া হয়ে গেছে, অথবা কেন্দ্রেও কেউ যেতে পারি না, এরকম হয়েছে। এখন সবাই আসলে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। সোমবার দুপুরে বাংলা মোটর এলাকার প্রচারণা চালান ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এই সময় ভোটারদের সাথে কথা বলে এলাকার সমস্যা শোনেন। একই এলাকায় বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে দেওয়া অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন মির্জা আব্বাস। যারা নিজেরা চুরি করে, নিজেরা চাঁদাবাজি করে আর অন্যজনের দোষ দেয়, আমাদের রাজনৈতিক অর্জন, অর্থনৈতিক অর্জন, একে সম্মান করতে শিখো। এছাড়াও বিজয়নগরের পুরানা পল্টন 9 ও বিজয়নগর এলাকাবাসীর আয়োজনে পিঠা উৎসবে অংশ নেন মির্জা আব্বাস ও তার সহধর্মিণী আফরোজা আব্বাস। এরপর বাংলাদেশ স্কাউটস ভবনের নিচে প্রধান নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন মির্জা আব্বাস। তারপর পুরানা পল্টন কমিউনিটি সেন্টারে বারবিরা সহ 5টি ব্যবসায়িক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা আব্বাস। এখন কিন্তু ভালো লক্ষণ না, ওরা কিন্তু দেশকে অন্য কোনো পথে নেওয়ার প্রচেষ্টা করতেছে। বিএনপিকে কালার করে, বিএনপি গায়ে রং মেখে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে একটা মহল। একই আসনের 11 দলীয় জোট ও এনসিপির মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি গণমিছিল করেন। এ সময় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। মিছিলটি গোলাপসাহার মাজার থেকে শুরু হয়ে 0 পয়েন্ট, পল্টন, বিজয়নগর, ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় অতিক্রম করে সেগুনবাগিচায় এসে শেষ হয়। আগামী 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের কাছে যাচ্ছেন ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। 15 আসনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আমি পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখবো, মানুষ যাতে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে ঢাকা 15 আসনে বসবাস করতে পারে। দল মত নির্বিশেষে সকলে একটি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি, একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি। গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে সমস্যা দেখছেন ও দিচ্ছেন সমাধানের প্রতিশ্রুতি। এই প্রার্থী ষড়যন্ত্র চলছে এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে পারে। প্রতি স্বৈরাচারের দোসররা প্রশাসনের রন্ধে রন্ধে বসে আছে। এছাড়া অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচারণা। ঢাকা 11 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফজলে বারী মাসুদ গণসংযোগ চালিয়েছেন বাড্ডা এলাকায়। ঢাকা 17 আসনে ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের প্রার্থী আবুল কালাম আজাদ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এছাড়া ঢাকার অন্যান্য সংসদীয় এলাকাতেও দিনব্যাপী জনসংযোগে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।